এই যে সর্বস্বামী, তাদের মধ্যে অন্যতম গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। সেই রূপ গোস্বাই পাদ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আমরা অনেকেই জানি, সকলেই জানি শ্রীপাদ সনাতন গোস্বামী বড় ভাই, রঘু গোস্বামী ছোট। কিন্তু এখন দেখবেন যখন বন্দনা করা হচ্ছে, কবিরাজ গোস্বামী বন্দনা করছেন, সেখানে বলছেন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রী সনাতন প্রভুর নামটা পরে, আগে রূপ গোস্বামী। বলে কেন? যখন নাম লেখা হবে তখন জ্যেষ্ঠের নাম আগে থাকবে, কনিষ্ঠের নাম পরে থাকবে, এটাই নিয়ম, পরম্পরা। কিন্তু এখানে রূপ গোস্বামীর নামটা আগে লিখছেন কবিরাজ গোস্বামী পাদ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ। তো রূপ গোস্বামীর নামটা আগে কেন? না, শ্রীপাদ রূপ গোস্বামী চরণ আগে মহাপ্রভুর করুণা পেয়েছেন, কৃপা পেয়েছেন, আগে মহাপ্রভুর কাছে পৌঁছেছেন, আগে মহাপ্রভুর কৃপা পেয়েছেন, তাই তার নামটি আগে, জয়রূপ সনাতন। বয়সের দিক দিয়ে সনাতন গোস্বামী জ্যেষ্ঠ, কিন্তু কৃপার বিচারে রূপ গোস্বামী আগে, তাই জয়রূপ সনাতন। সেই রূপ গোস্বামী পাদ তিনি বলছেন সচৈতন্য কিংমে পুনরূপে কিশোর জাস্বতী পদম। কবে আমার সেই দিন হবে যেই দিন আমি পুনরায় আবার শ্রীমন মহাপ্রভুর দর্শন পাব। পুনরূপে কিশোর জাস্বতী পদম, কবে সেই সৌভাগ্য হবে, কবে সেই শুভ দিন হবে, কবে সেই দিন হবে আমি আবার এই নয়ন দিয়ে, এই দুটো চোখ দিয়ে প্রাণ ভরে গৌর সুন্দরের চরণকে দর্শন করব। কিশোর জাস্বতী পদম, আমার নয়ন সফল হবে গৌর চরণ দর্শনে। কবে? নয়ন তো পেয়েছি, নয়নের সার্থকতা কোথায়? নয়ন রূপ দেখতে ভালোবাসে, দৃশ্য দেখতে ভালোবাসে, সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, নয়নের স্বভাব। রূপ গোস্বামী বলছেন আমার নয়ন যেন অন্য কিছু না দেখে, শুধু গৌর চরণেই নয়নটা নিবদ্ধ থাকে। হে নয়ন, তুমি গৌর চরণ ছাড়া অন্যদিকে তাকিও না, যত সৌন্দর্য মাধুর্য ওইখানেই তো রয়েছে। কিশোর জাস্বতী পদম। আমরা যদি একটু বৈষ্ণব জীবনীতে যাই, সাধকের দৃষ্টিটা কেমন হবে, সাধক কি চোখ দিয়ে কি দেখবেন? ভক্ত সুরদাস, অন্ধ সুরদাস চলেছেন বৃন্দাবনের পথে, চোখে দেখতে পান না, একটা লাঠি নিয়ে চলেছেন বৃন্দাবন যাব, বয়স হয়েছে, ধীরে ধীরে এগিয়ে চলেছেন, সঙ্গে কোনো অবলম্বন নাই, চলেছেন, তার সঙ্গের পথিকরা তাকে ছেড়ে চলে যাচ্ছে, তিনি আপন মনে চলেছেন। 2 দিন আহার জোটেনি, 2 দিন আহার জোটেনি, ক্ষুধার্ত, ভাবছেন কি করব। হঠাৎ এক পথিকের সঙ্গে দেখা। পথিক বলল, সাধু বাবা, চোখে দেখতে পাও না, কোথায় যাচ্ছ? যাচ্ছি বৃন্দাবনে। আরে দেখতে পাও না, তুমি যাচ্ছ, পড়ে যেতে পারো তো? পড়ে যেতে পারি, গেলে যাব, তবে যার কাছে যাচ্ছি সে আমাকে ঠিক ঠিক নিয়ে যাবে, আমি তো তার ভরসায় যাচ্ছি। ও, কিছু খাওয়া হয়নি বুঝি? দুটো কিছু খাবে? দিলে খাবো। সেই ব্যক্তি রুটি দিল, জল দিল, খেলেন, সেই পথিকও চলে গেল। চলেছেন একা একা, চলতে চলতে একবার পড়ে গেলেন, পাটা গেল কেটে, রক্ত পড়তে আরম্ভ করেছে। চিন্তা নেই, রক্ত পড়ছে পড়ছে, হাঁটছেন, আবার হাঁটছেন। একবার
খেয়াল করেননি, গর্তের মধ্যে পড়ে গেলেন। গর্তে পড়ে গেছেন, ডাকছেন, কে আছো, আমাকে উদ্ধার করো, গর্তে পড়ে গেছি। জঙ্গল তো, কেউ নেই। বেশ কয়েকদিন অতিবাহিত হলো। হঠাৎ দেখছি একটা বাচ্চা ছেলের স্বর, গলার স্বর। আরে সাধু বাবা, তুমি গর্তে পড়ে গেছো? বলে, হ্যাঁ, 2-1 দিন পড়ে আছি, দেখতে তো পাই না। বলে, আচ্ছা, আমি তোমাকে এই একটা দড়ি ঝুলে দিচ্ছি, এই দড়িটা ধরে তুমি উঠে এসো। দড়িটা ধরে উঠলেন। শরীর ক্ষতবিক্ষত, কুয়ায় পড়ে গিয়েছিলেন তো। ওই ছেলেটা 1 গ্লাস দুধ মুখের সামনে ধরল। তুমি খুব ক্ষুধার্ত, দুদিন খাওনি, ক্লান্ত, পড়ে গিয়েছ, দুধ খাও। সুরদাস বলছেন, তুমি আমাকে এত আদর করে তুললে, খেতে দিচ্ছ, তুমি কে? বলে, আমি জঙ্গলে ঘুরে বেড়াই, গরু চড়াই। তাই নাকি? তোমার কি নাম বলো তো? ছেলেটা বলে, বড্ড কথা বলো, ক্লান্ত, খেয়ে নাও, আগে কিছু খাও, পরে নাম বলো। সুরদাস খেলেন দুধটা, শরীরে বল এলো, অদ্ভুত একটা আনন্দ, সমস্ত ক্লান্তি দুঃখ কেটে গেল। কে তুমি? ছেলেটা বলে, আমি কি দেখবে না শুনবে? তুমি আমাকে দেখাতে পারো তুমি কে? বলে, হ্যাঁ, দেখাতে পারি। সুরদাসের, অন্ধ সুরদাসের চোখের উপরে হাতটা বুলিয়ে দিয়েছেন। যেই বুলি দিয়েছেন, চোখ খুলে দেখছেন সুরদাস, সামনে কৃষ্ণচন্দ্র, নবজলধর শ্যাম, নবকিশোর, নটবর সামনে দাঁড়িয়েছেন। প্রভু, তুমি? কি সৌভাগ্য, আমার তো চোখ নাই, তুমি চোখ খুলে দিয়ে আমাকে দর্শন দিলে, এত করুণা তোমার। ভগবানের স্তুতি করছেন সুরদাস। স্তুতি করা হলো। ভগবান বলছেন, সুরদাস, তুমি অনেক কষ্ট করে আমার কাছে আসছো, আমি তোমাকে একটা বর দেব। শোনো, যে আমাকে দর্শন করেন, আমার দর্শন পায় না, তাকে একটা আমি বর দিই, বলো কি বর নেবে? সুরদাস বলে, প্রভু, আমি তোমার দর্শন পেয়েছি, আর কোনো বর প্রয়োজন নেই। না, তুমি বলো কি বর নেবে? আমি একটা বর দিতে চাই, আমার নামই তো বরদ, আমি বর দান করি। বলো কি বর নেবে, তুমি যা চাইবে সুরদাস, তোমাকে অদেয় আমার কিছু নেই, বলো কি নেবে? সুরদাস বলছেন, আমি যা চাইবো তুমি ঠিক দেবে তো? বলে, হ্যাঁ, আমি দেব। বলো তুমি কি চাই, তুমি চাইলেই দেব। সুরদাস বলছেন, আমি আগে যেমন অন্ধ ছিলাম, সেরকম অন্ধ করে দাও। আগে যেমন ছিলাম, অন্ধ করে দাও, আমি আর দেখতে চাই না। বলে, কেন? এ কথা বলছে কেন? সুরদাস বলছেন, যে নয়ন হয়েছে ধন্য তব রূপ দর্শনে, সে নয়নে আর অন্য কোন রূপ হেরিব না এ জীবনে। যে নয়নে তোমাকে একবার দেখেছি প্রভু, ওই নয়ন দিয়ে আর জগতের কিছু দেখতে চাই না, আমাকে অন্ধই রেখে দাও, আমি অন্ধ থাকতে চাই। ভগবান কৃষ্ণচন্দ্র হেসে বলছেন, আরে কত লোক বিপদে পড়লে আমাকে বলে উদ্ধার করো, রোগ ভালো করে দাও, অন্ধত্ব দূর করে দাও, কত চাহিদা লোকে, আমি নিজের স্বেচ্ছায় তোমার চোখ ভালো করে দিলাম, আমাকে তো দেখলে, এবার জগৎটা দেখো, তুমি তো জন্মান্ধ, জগতে কোনোদিন দেখো, জগৎ কি সুন্দর, কত সুন্দর জগৎ, এই সুন্দর জগৎকে তুমি দেখবে না? দেখুন, আমাদের রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন, পৃথিবীটা কেমন সুন্দর। রবীন্দ্রনাথ বলছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এত সুন্দর ভুবনে মরতে চাই না, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, বাঁচতে চাই, মরব না, এত সুন্দর ভুবন। ভগবান বলছেন, এত সুন্দর পৃথিবী,
কত রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, কত জিনিস রয়েছে পৃথিবীতে, তুমি তো কিচ্ছু দেখোনি। সূর্যদাস, আমি তোমাকে বলছি, তুমি একবার দেখে নাও, দেখে নাও ভালো করে। সূর্যদাস বলছেন, না, যে নয়নে একবার তোমার রূপ দেখেছি, ওই নয়নে আর কিচ্ছু দেখবো না। আমার নয়ন যেন অন্য কিছুর দিকে না যায়, ওই রূপটা মনের মধ্যে আঁকা হয়েছে, ওখানে থাক, আর দেখবো না। সূর্যদাস অন্ধত্ব ভগবানের কাছ থেকে চেয়ে নিলেন, আমাকে আগের মতো অন্ধই করে দাও, আমি চোখ চাই না, চক্ষুষ্মান হতে চাই না, আমি অন্ধ থাকতে চাই, অন্ধ হয়ে মনে মনে তোমাকে দর্শন করব, তোমার সঙ্গে কথা বলবো, যে রূপ দেখেছি সেই রূপটা মনে আঁকা হয়ে থাক। রূপ গোস্বামী বলছেন, সচৈতন্য কিংমে পুনরপি দিশর দাস্যতি পদম, আমি যে রূপ একবার দেখেছি প্রভু, আবার কবে ওই সুন্দর রূপ দেখব। কিরকম সে রূপ বহু সুন্দরের? পদকর্তা বলছেন, বিমল হেমজিনী তনু অনুপাম রে, তাহে শোভে নানা ফুল দাম, কদম্ব কেশর যিনি একটি পুলকরে, তার মধ্যে বিন্দু বিন্দু ঘাম। বিমল হেমজিনী তনু অনুপাম রে, মহাপ্রভুর শরীরটা কেমন? বিমল হেম, হেম মানে সোনা। কিরকম সোনা? বিমল হেম, মালিন্য রহিত, বিগত মল বিমল, যার মধ্যে মল নেই, মালিন্য নেই, সেই রকম সোনা। বিমল হেমজিনী তনু অনুপাম রে, এমন সুন্দর উজ্জ্বল বর্ণ গৌরবর দেহম, উজ্জ্বল সেই রূপ। তাহে শোভে নানা ফুল দাম, সুন্দর করে ভক্তরা সাজিয়ে দিয়েছে প্রভু গৌর সুন্দরকে, চরণে ফুল, হাতে ফুলের বালা, মাথায় ফুলের মুকুট, বিভিন্ন ফুল দিয়ে প্রভুকে সাজানো হয়েছে। তাহে শোভে নানা ফুল দাম। প্রভু নৃত্য করছিলেন, বদনে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কপালে ঘাম জমেছে। কদম্ব কেশর যিনি একটি পুলকরে, নৃত্যকালে শরীরের লোমগুলো খাড়া খাড়া হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কদম ফুল, আর তার ডগায় ঘামের বিন্দু গেল, এক একটা ঘামের কণা, ঘর্মক কণা, দেখে মনে হচ্ছে কি বলতো, কি মনে হচ্ছে? প্রতি বিন্দু যেন প্রতি ইন্দু, এক একটা ঘরবিন্দু বিন্দু নয়, যেন চাঁদ, ঘামের বিন্দুগুলো চাঁদের মতো মনে হচ্ছে, এমন শোভা। রূপ গোস্বামী বলছেন, আমি কবে সেই সুন্দর রূপ গৌর সুন্দরকে দর্শন করব। পুনরপি দিশর দাস্যতি পদম, কবে দেখব? কাকে? চৈতন্যম, সেই সেই চৈতন্য মহাপ্রভুকে, আমার গৌর সুন্দরকে কবে দর্শন করব। বলদেব বিদ্যাভূষণ তার টিকার মধ্যে বলছেন, এই যে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে চাইছেন রূপ গোস্বামী চরণ, এই চৈতন্য মহাপ্রভু কে? এই যে সচৈতন্য কিংমে পুনরপি দিশর দাস্যতি পদম, কবে সেই গৌর সুন্দরকে দর্শন করব, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করব। এই চৈতন্য মহাপ্রভু ইনি কে? উত্তর দিচ্ছেন বলদেব বিদ্যাভূষণ টিকার মধ্যে, এস চৈতন্য দেব, এই যে চৈতন্য মহাপ্রভু, ইনি কে জানো? বলে, আচ্ছা, ইনি কি এই যে চার যুগের চারজন অবতার আছেন না, সত্য ত্রেতা দাপর বলে চারটে যুগ, এই প্রত্যেক যুগের এক একজন অবতার আছে, ইনি কি সেই অবতারের মধ্যে পড়ছেন? সত্য যুগ তার অবতার আছেন, ত্রেতা যুগ তার একজন অবতার, যুগের যুগ অবতার রয়েছেন, দাপর যুগ তার যুগ অবতার, কলিযুগ যুগ অবতার, তিনি কি কলিযুগের যুগ অবতার শ্রীমান মহাপ্রভু? বলছেন না, এস চৈতন্য দেব ন চতুর্থ যুগাবতার, চার যুগের অবতার ইনি নন, ইনি নন। বলে তাহলে কি? ও আচ্ছা, অবতার নন,
ইনি কি তাহলে অংশ, ভগবানের কোনো অংশ? কেন ভাগবতে বলা আছে এতে চংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান কৃষ্ণ। তাহলে কি যে কৃষ্ণের কোন অংশ হবেন? বলে ন সাংসদ, অংশও নন। তাহলে যুগাবতার নন, অংশও নন। কে? পদকর্তা বলছেন। শোনো, জগতে যত অবতার আছে না, এই যে গৌরসুন্দর কিরকম অবতার? পদকর্তা বলছেন অবতার সার গোরা অবতার, অবতার সার গোরা অবতার, কেননা চিনিলি তারে, করি নিরে বাস, গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। এই যুগটা গৌর প্রকটিত কলি যুগ। যত অবতার রয়েছেন তার সার আমার গৌর অবতার, আমার গৌর সুন্দর। অবতারের সার গোরা অবতার। অবতার মানে উপর থেকে অবতীর্ণ হন যিনি, নেবে আসেন যিনি, যিনি উপর থেকে নেবে আসেন তিনি অবতার। তার এই নামাক্রিয়াটাকে বলে অবতরণ। অবতার গৌর সুন্দর, অবতার সার গোরা অবতার। যত অবতার তার মধ্যে শ্রেষ্ঠ অবতার আমার গৌর সুন্দর। বলে কেন? পূর্ণ ভগবান অবতার হয় এই কালে, আর সব অবতার তাতে আসে মেলে। অন্যান্য যুগের অবতার যারা, তার ভক্তরা এই কলিযুগে এসেছেন, মহাপ্রভুর যুগে সবাই এসেছেন। তাই মহাপ্রভু পূর্ণ অবতার, অবতার সার গোরা অবতার। কিরকম আমরা বৈষ্ণব দেখতে পাই। একবার কৃষ্ণগড়ের রাজা একটা বিচার সভা ডেকেছেন। দেখুন গৌর সুন্দর কিরকম ভগবান। একটা বিচার সভায় ডেকেছেন শাক্ত পণ্ডিত, নবদ্বীপের বৈষ্ণব পণ্ডিত, দুই পণ্ডিত দুই দল, তর্ক আরম্ভ হয়েছে। রাজা আহ্বান করেছেন বিচার সভা। কি না, গৌর সুন্দর তিনি কি ভগবান, গৌর সুন্দর ভগবান কি ভগবান নয়, এই নিয়ে একটা বিচার চলছে দুপক্ষ। 7 দিন হয়ে গেল। 7 দিন পরে রাজা বললেন যে আমার এক পণ্ডিতের নখের মধ্যে একটা শ্লোক উঠেছে। নখদর্পণ বলে থাকে। নখের মধ্যে একটা শ্লোক উঠেছে। শ্লোকটা কি? গৌরাঙ্গ ভগবত ভক্ত নচ পূর্ণ ন অংশক। শ্লোকটা উঠেছে গৌরাঙ্গ ভগবত ভক্ত, মানে গৌর সুন্দর ভক্ত, ভগবানের ভক্ত। নচ পূর্ণ, তিনি পূর্ণ নন। নচ অংশক, অংশও নয়। এক পণ্ডিতের নখের মধ্যে শ্লোকটা নাকি উঠেছে। রাজা বলেন আমার পণ্ডিতের শ্লোকে উঠেছে, বিচার হোক। গৌর সুন্দরের ভগবত্তা নিয়ে সন্দেহ এসে গেছে, জিজ্ঞাসা, তর্ক শুরু হলো। 7 দিন তর্ক চলল। যখন কিছুতেই সমাধান হচ্ছে না, নবদ্বীপের পণ্ডিত সমাজ বললেন আমাদের নবদ্বীপে এক সাধু আছেন, সেই সাধু বাবা এর সমাধান করতে পারেন। কে? না সিদ্ধ বাবা, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ, ধামেশ্বর মহাপ্রভু মন্দির পাশে সমাধি আছে দেখবেন। যার বাণী হলো, যিনি বলেছিলেন আমার ভজন হলো সারা, আমার পূজন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। যার বাণী, সেই সিদ্ধ বাবা। সমস্ত পণ্ডিত সমাজ বললেন, নবদ্বীপের ভক্ত পণ্ডিতগণ, যে সিদ্ধ বাবা আমাদের সিদ্ধান্ত করবেন। সিদ্ধ বাবাকে নিয়ে আসা হল। সিদ্ধ বাবাকে বলা হলো। রাজা বললেন সাধু বাবা আপনার তো খুব নাম ডাক শুনেছি, বড় সাধু আপনি, তা সিদ্ধান্ত করতে হবে। শুনুন, আমার পণ্ডিতের, রাজপণ্ডিতের মুখের মধ্যে একটা শ্লোক উঠেছে, গৌরাঙ্গ কে? মহাপ্রভু কে? না গৌরাঙ্গ ভগবত ভক্ত নচ পূর্ণ, পূর্ণ নন, মাত্র ভগবানের ভক্ত, অংশও নয়। আপনি সিদ্ধান্ত করুন। সিদ্ধ মহেশে বললেন দেখো রাজা, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, অত পণ্ডিত নই। হ্যাঁ, গৌরকে খুব ভালোবাসি। তবে একটা কথা বলি, আমাদের শাস্ত্রে না একটা কথা বলা আছে, কি
বলে জগতে তিনজনকে বিশ্বাস করতে নেই। কাকে? তিনজনকে বিশ্বাস করতে নেই। যার নখ আছে, শিং আছে আর নদী, বড় বড় নখ যার, তাকে বিশ্বাস করতে নেই। কেন? যে কোনো মুহূর্তে নখ দিয়ে আঁচড়ে দিতে পারে। শিং যার, তাকে বিশ্বাস করতে নেই। কেন? যে কোনো মুহূর্তে শিং দিয়ে ঢুসিয়ে দিতে পারে। তে বিশ্বাস করতে নেই। তুমি বললে না যে নখের মধ্যে শ্লোক উঠেছে, তো যে লোকটা নখী তাকে বিশ্বাস করতে নেই। প্রথমত আমি মানছি না, শাস্ত্রে নিষেধ আছে। যার নখ আছে তাকে বিশ্বাস করতে নেই। বিড়াল, কুকুর, যে কোনো মুহূর্তে বাঁদর আঁচড়ে যেতে পারে। অতএব নখীকে বিশ্বাস শাস্ত্রে বলা আছে, অতএব মানছি না ওটা। রাজা হাসলেন, বাবা ভালো বললেন তো, নখীকে বিশ্বাস করতে নেই। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে। সে তো আপনি আমার শ্লোকটাকে উঠিয়ে দিলেন, বেশ ভালো কথা। প্রমাণ করুন গৌর ভগবান, এটাকে আপনি মানছেন না, প্রমাণ করুন। বলে না, আমি তোমার নখী লোকটাকে মানছি না, তোমার শ্লোকটাকে আমি প্রমাণ করে দেবো যে আছে। কিরকম? বলে শোনো, আমি এখানে আসার আগে পর্যন্ত, সিদ্ধ বলছে, আমি তোমার এখানে আসার আগে পর্যন্ত আমার মনে না একটা সন্দেহ ছিল। সন্দেহ ছিল, সত্যি বলছি। কি সন্দেহ? গৌর কি সত্যি ভগবান? আমার মনে সন্দেহ ছিল। তোমার এখানে আসার পরে সন্দেহটা চলে গেছে। আমি নিশ্চিত গৌর ভগবান। কি করে? ব্যাপারটা কিরকম? সিদ্ধ বলছেন, দেখো, যতবার ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ততবার কি হয়েছে বলতো? যতবার ভগবান পৃথিবীতে এসেছেন তো ততবার রাজা বিরোধিতা করেছে। আর মাঝখানে একটা করে জল আছে, জল ছিল মাঝখানে। যেমন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এলেন, ভগবান রামচন্দ্র কে বিরোধিতা করলো? রাবণ। মাঝখানে সমুদ্র, অনেক জল, সমুদ্র পার হয়ে গেলেন। ত্রেতা যুগে ভগবান এলেন, বিরোধিতা করেছিল রাবণ। দাপরে ভগবান কৃষ্ণচন্দ্র এলেন, বিরোধিতা করলো রাজা কংস, রাজা বিরোধিতা করেছে। মাঝখানে যমুনা জল, দাপর যুগ, মহাপ্রভু এসেছেন, তুমি রাজা বিরোধিতা করছো। মাঝখানে গঙ্গা, কৃষ্ণনগর নবদ্বীপ, মাঝখানে গঙ্গা। তাহলে এখন আমার বিশ্বাস হলো যে মহাপ্রভু সত্যিই ভগবান। কেন? যতবার ভগবান এসে ততবার রাজা বিরোধিতা করেছে, আর মাঝখানে জল ছিল। তুমি প্রমাণ করলে যে তুমি বিরোধী রাজা, মহাপ্রভু ভগবান। রাজা হেসে ফেললেন, সত্যি সাধু বাবা, আপনার যুক্তির কাছে আমি একদম পরাস্ত, কিছু করার নেই। স্বীকার করলেন গৌর সুন্দর ভগবান। আর ওইটা উনি বললেন, তুমি বলছো গৌরাঙ্গ ভগবত ভক্ত নচ পূর্ণ অংশ, বলেছো তো? বলে হ্যাঁ, গৌরাঙ্গ ভগবত ভক্ত ন, মানে গৌর সুন্দর ভগবানের ভক্ত নন, নন পূর্ণ, তিনি পূর্ণ ভগবান, ন অংশ নন। গৌরাঙ্গ ভগবানের ভক্তও নন, অংশও নয়, পূর্ণ। তুমি প্রমাণ করে দিয়েছ। পদকর্তা বলছেন, দেখো, বেদ ও বিদ্যা দুই কিছুই না জানত, সেই যদি গৌরাঙ্গ করে সার। বেদ জ্ঞান নেই, বই পড়েনি, কিছুই না জানো, কিছু জানে না, কিন্তু সে কি করেছে? গৌরকে সার করেছে, গৌর চরণকে সে সার করেছে। বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দ বলে, সেই সে সকলই জানে, সর্ববিদ্যা পরতলে তার। যিনি গৌরকে সার করেছেন, সিদ্ধ বলেছেন না, আমার ভজন হলো সারা, আমার পূজন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি, কান্ত আমার ভরা। সার তো গৌর করেছেন। ফলে কি হলো? সমস্ত শাস্ত্র তার সঙ্গে উপস্থিত। সাধু বাবা শাস্ত্রটা বলছেন, ও সাধু বাবা, আমরা কোন সেবায় লাগবো, তোমার যখন প্রয়োজন ডাকবো, আমরা চলে আসবো। শাস্ত্রগণ মহতের সামনে প্রস্তুত থাকেন, কখন প্রয়োজন হয় শাস্ত্রের, শাস্ত্ররা প্রস্তুত থাকে। সিদ্ধ হওয়ার জন্য তো আমরা দেখেছি। তো সচৈতন্য, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের গৌর সুন্দর। তো
রূপ গোস্বামী বলছেন সেই চৈতন্য মহাপ্রভু, সেই গৌর সুন্দর কবে আমি তার দর্শন পাব? আর কি রকম জানো? সেই গৌর সুন্দর কেমন? সুরেশানাম দুর্গম গতি রতি স্বয়ং উপনিষদাম। এই গৌর সুন্দর কিরকম? সুরেশানাম দুর্গম। দেবতারা, দেবশ্রেষ্ঠ ব্যক্তিগণ যাকে বুঝতে পারে না, সুরেশানাম দুর্গম। সুরেশ বলতে দেবতাদের মধ্যে যিনি প্রধান, সুর বলতে দেব, সুরেশ বলতে দেবতাদের মধ্যে প্রধান যারা, তারাও গৌর সুন্দরকে বুঝতে পারে না। দুর্গম, দুর্ধিগম্য এখানে বলছেন, তারাও গৌর সুন্দরকে বুঝতে পারেন না। দেবতা কারা? যারা কর্মফলে শুভ কর্ম করেন, শুভ কর্ম করলে পরে স্বর্গে যায়, পুণ্য কর্ম করলে, সৎকর্ম করলে স্বর্গে যাবে। শাস্ত্রে বললেন তুমি স্বর্গে যেতে চাও? আমরা অনেকেই বলি হ্যাঁ স্বর্গে যেতে তো চাই। দেখবেন শ্রাদ্ধের মন্ত্রের মধ্যে লেখা থেকে অক্ষয় স্বর্গ কাম, অক্ষয় স্বর্গ কামনা করে মন্ত্র বলা হচ্ছে। প্রথমত স্বর্গ তো অক্ষয় নয়, পুণ্যক্ষয় হলে ফিরে আসতে হবে। তো স্বর্গে যেতে গেলে কি করতে হবে? যজ্ঞ করতে হবে। অশ্বমেধ যজাতা, অশ্বমেধ যজ্ঞ করো, স্বর্গে চলে যাবে। এখন স্বর্গে যেতে পারি যতদিন পুণ্য ততদিন, তারপর আবার ফিরে আসতে হবে। তো ফিরে আসতে হবে। স্বর্গে করা যায় বলে স্বর্গে যায় যারা শুভ কর্ম ফলভোগী, সৎকর্ম করেছে, তারা স্বর্গে যাবে। সেখান থেকে পতনও হতে পারে, হয়ও। এক রাজা ছিলেন, তার নাম নহুষ। নহুষকে দেবতারা নিয়ে গিয়ে যখন দেবরাজ ইন্দ্র চলে গেলেন পাপের ভয়ে স্বর্গ ছেড়ে দিয়ে, সবাই মিলে ধরে পৃথিবীর মানুষ নহুষকে স্বর্গে রাজা করে দিল। নহুষ ওই যে ইন্দ্রপদরা কিরকম জানেন? শাস্ত্রে বললেন ইন্দ্রপদ্রার আরেকটা নাম হলো, দেবরাজ ইন্দ্র যে, সেই পদ্রার নাম হলো শতক্রতু। যে 100টা যজ্ঞ করবে সে ইন্দ্র হবে। তো যে ইন্দ্র থাকে পদে, সে চেষ্টা করে কোনো লোক যেন 100 যজ্ঞ পূর্ণ করতে না পারে, সে বাধা দেয়, বারবার বাধা দেয়। তো ইন্দ্র যে পদে বসে থাকে, অন্য কোনো লোককে যাতে উঠতে না পারে, অন্য রাজা না ইন্দ্র হতে না পারে, তার জন্য বাধা দেয়। তাহলে স্বর্গে ঈর্ষা আছে, স্বর্গে হিংসাও রয়েছে, স্বর্গে ব্যাধিও রয়েছে। নহুষ রাজা হলেন। রাজা হওয়ার পরে নহুষ বলছেন, পৃথিবীতে গেছেন তো, ইন্দ্রের সিংহাসনে বসে বললেন আমি যদি ইন্দ্র হই তাহলে আমার ইন্দ্রাণী কোথায়? ইন্দ্রাণীকে নিয়ে এসো। শচী, আগে রাজার স্ত্রী শচী, তিনি ইন্দ্রাণী, তিনি আছেন, ইন্দ্র তাকে ছেড়ে চলে গেছেন পাপের ভয়। নহুষ বললেন শচীকে নিয়ে এসো। এখন শচী দেবী যিনি ইন্দ্রাণী, তিনি ছুটে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে, গুরুদেব আমাকে বাঁচান, বড় বিপদে পড়েছি। বৃহস্পতি বলছেন কি হলো? দেবগুরু তিনি বলছেন বলো ইন্দ্রাণী, হে শচী কি হয়েছে? যে এখন যে ইন্দ্র হয়েছে নহুষ, পৃথিবী থেকে আগত মানুষ, সে বলছে আমি ইন্দ্র, তাহলে ইন্দ্রাণীকে শচীকে নিয়ে এসো, আমাকে ডেকে পাঠিয়েছে। আমি এখন কি করি? আমার স্বামী তো পাপের ভয়ে পালিয়ে রয়েছেন, ব্রহ্মহত্যা পাপের ভয়ে, আমি এখন কি করব? আর এখন তো রাজা ইন্দ্র, নহুষ রাজা হয়েছে, তার বাক্য অমান্য করা যায় না, তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি বলুন গুরুদেব কি করবো? বৃহস্পতিরা বুদ্ধি দিলেন, এক কাজ করো শচী, সত্যি বড় বিপদ তোমার, তুমি এক কাজ করো, তুমি বলো যে দেবরাজ ইন্দ্র, নহুষ তুমি তখন ইন্দ্র হয়েছ, আমার স্বামী আগে এখানে ইন্দ্র হয়েছিল বেশ কিছুদিন, এখন আমি ইন্দ্রাণী, আমি তো সাধারণ রমণী নই, আমি যেতে পারি, আমার যাওয়াটা ঠিক হবে না, তুমি আমার বাড়িতে এসো। তবে তুমি যখন আসবে
সপ্তর্ষিকে বাহন করে আসবে। সপ্তর্ষি একটা সেবিকা পালকি বহন করবে, আর এই সপ্তর্ষি বাহিত পালকিতে চেপে তুমি আমার কাছে আসবে। শচীদেবী একটু অবাক হয়ে ভ্রুভঙ্গি করে বলছেন, গুরুজি, গুরুদেব, আমি নহুষের কাছে যাই বা নহুষ আমার কাছে আসুন, ব্যাপারটা তো একই হলো, ব্যাপারটা তো একই। দেখুন বুদ্ধিটা কেমন গুরুদেব দিচ্ছেন, বলছেন দেখো একই রকম নয়। কেন না, যখনই নহুষ সপ্তর্ষি বাহিত পালকিতে চেপে তোমার কাছে আসবে, সপ্তর্ষি 7 জন মহান ঋষি, তারা কোনোদিন পালকি বহন করেনি, কেমন করে চালাতে হয় তাও জানে না, তারা দিনরাত ভজন সাধন নিয়ে থাকে, সাধু তো তারা তো কোনো পালকি চালায়নি। পালকি কিরকম করে পাটা ফেলতে হয় ওরা জানে না। পালকির বাহক যারা, পায়ের প্রত্যেকের পা একই রঙে একই সঙ্গে একই রকম পদটা পড়বে, একটু উলটপালট হলেই পালকি তুলতে আরম্ভ করবে। ওরা জানে না, সাধুরা ভজন জানে, কেমন করে ভজন করতে হয়, কেমন করে পালকি চালাতে হয়, সাধুরা কোনোদিন পারেনি। সপ্তর্ষি দিয়ে চালাবে, ভুল হবে, নহুষ রেগে যাবে, রেগে গেলেই কিছু একটা বলবে, আর বললেই সাধুরা তাকে অভিশাপ দেবে, ব্যাস পতন হয়ে যাবে। আমি তোমাকে বিশ্বাস করো, গুরুবাক্যে বিশ্বাস করেছেন ইন্দ্রাণী। দেখো গুরুতে বিশ্বাস করতে হবে, শাস্ত্রে বলেছেন গুরু বেদান্ত বাক্যে সুবিশ্বাস ও শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে বিশ্বাস করতে হবে। সচি বলে পাঠালেন, ঠিক আছে নহুষ, তুমি যেহেতু ইন্দ্রের মধ্যে বসেছ, আমার কাছে আসতে পারো, তবে আমার শর্ত আছে, সপ্তর্ষি বাহিত পালকিতে চেপে আসতে হবে। ঠিক আছে। নহুষ এমন কামান্ধ, কাম সবকিছু অন্ধ করে দেয়। ঠাকুর নরোত্তম বলছেন, কাম ক্রোধ হলো 6 জানে, লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে। বেশ যাব। সপ্তর্ষির পালকিতে চেপেছেন। সপ্তর্ষি বললেন, দেখুন আমরা তো কোনোদিন চালাইনি এসব, পালকি বহন করিনি তো, আমি ইন্দ্র বলছি তোমাদের যেতে হবে। বেশ যাব। সপ্তর্ষি চলছেন। ওদের মধ্যে একজন ছিলেন অগস্ত্য, 7 জনের মধ্যে অগস্ত্যমুনি। অগস্ত্যমুনি একটু বেঁটে কাটো ছিলেন, ভালো করে চলতে পারছেন না, তার পদবিক্ষেপ একরকম হচ্ছে না, পালকি দুলছে। নহুষ রেগে গেছেন, এই কিরকম পালকি চালাচ্ছ, ভালো করে চালাও, পালকি দুলছে, যেতে পারছে না, তাড়াতাড়ি চলো। তো ঋষিরা বলছেন, দেখুন আমরা তো অভ্যস্ত নই, কোনোদিন করিনি, তবু আপনি দেবরাজ বলে কথা, চেষ্টা করছি। আবার একই অবস্থা, খুব রেগে গেলেন নহুষ। রেগে গিয়ে অগস্ত্যমুনির দিকে কাঁধের মধ্যে লাথি মেরে, তাড়াতাড়ি চলো, সর্প সর্প, তাড়াতাড়ি চলো, লাথি মেরেছেন। যেই লাথি মেরেছেন, ঋষি বলছেন, তবে রে বেটা, অনেক পুণ্য করেছি বলে যা খুশি করবি নাকি? ঋষি ব্রাহ্মণের কোনো সম্মান নেই? দেখবি, এই বেটা যা, তুই সাপ হয়ে যা, আমাকে সর্প বললি তো, তুই সাপ হয়ে যা। নহুষ সাপ হয়ে স্বর্গ থেকে পৃথিবীতে পড়ে গেল। ছিল দেবরাজ, হয়ে গেল সাপ, পতন তো হলো। ফলে অক্ষয় নয় স্বর্গটা, ওখানে ভয় আছে, হিংসা আছে, ঈর্ষা আছে, সব রয়েছে। তো বললেন, সুরী শানম দুর্গম। একটি সাধুমুখে একটা প্রসঙ্গ শুনছিলাম। একবার ঋষি আত্রেয়, তিনি নিমন্ত্রিত হয়ে স্বর্গে গিয়েছেন। স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্র, ঋষিরা, দেবতারা ভয় পান সাধুদের, কখন কি বলে দেয়। দুর্বাসা মহান তেজস্বী, বড় বড় ঋষির অভিশাপ দিয়ে দেয়। তাই দেবরাজ খুব আদর করে আত্রিমণিকে নিয়ে গেছেন, বসিয়েছেন, ভালো ভালো খাবার খুব আদর করেছেন, 3 দিন রেখেছেন, খুব আদর করেছেন। ঋষি বাড়িতে ফিরে এসেছেন, ওই দেবরাজ ইন্দ্রের আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া পেয়ে ঋষি একদম মশগুল হয়ে রয়েছেন। বাবা কি আদর, কি থাকার ঘর, কি খাওয়ার ব্যবস্থা। ঋষি বাড়িতে ফিরে এসেছেন, ঋষি পত্নী রান্না করে দিচ্ছেন, ঋষির মনোপ্রুত হচ্ছে না। কি রান্না, স্বর্গে কি সুন্দর খাবার খেলাম, ভালো ভালো, কি রান্না করছো? মুনিপত্নীর রান্না করা খাবার পছন্দ হচ্ছে না। মুনিপত্নী ভাবছেন যে স্বর্গে গিয়ে ঘুরে এসে আমার স্বামী, ঋষি মানে তারা গৃহস্থ হতেন ঋষিরা,
তো ঋষি বলছেন যে ঋষিপত্নী ভাবছেন ব্যাপারটা কিরকম হলো। যেমন বশিষ্ঠ মুনি, তার স্ত্রী অরুন্ধতী বড় বড় ঋষিদের স্ত্রী ছিলেন। তো ঋষিপত্নী আত্মীয় স্ত্রী ভাবছেন ব্যাপারটা কিরকম হলো, মনোপুত হচ্ছে না। আর ঋষিও আরাম পাচ্ছেন না, স্বর্গে গিয়ে সুখ হয়েছে তো, পৃথিবীতে এসে সেই সুখটা পাচ্ছেন না। একদিন ডাকলেন বিশ্বামিত্র, বিশ্বকর্মা তুমি এসো। বিশ্বকর্মা হাজির। বলো ঋষিবর, তো শোনো এক কাজ করো, আমাকে ওই ইন্দ্রের মতো একটা ভালো সুন্দর বাড়ি বানিয়ে দাও, আর সেখানে ওই রকম ভালো ভালো খাবার থাকে ব্যবস্থা করে দাও। বিশ্বকর্মা বলছেন দেখুন আমি করতে পারি, আপনার করা কি ঠিক হবে? আরে আমি ঋষি, আমার তপস্যার বল আছে, করে দাও। আর যদি না করে দাও বুঝতে পারছো অভিশাপ দেব। আচ্ছা, বিশ্বকর্মা সুন্দর একটা বাড়ি করে দিয়েছে, একদম অমরাবতীর মতো। ঋষি আছেন, বাহ দারুণ, দুগ্ধ পালন শয্যা, আরাম করে ঘুমাচ্ছেন। ঋষি তো ভাবছে বাহ দারুণ সুখে আছে, এই না হলে জীবন, কি সুখ কি আনন্দ। ঋষি বেশ ভালো আছেন। বেশ কদিন গেল, এদিকে দৈত্যরা ভাবছে কি ব্যাপার। দৈত্যরা দেখেছে আরে ইন্দ্রের বাড়ি এখানে পৃথিবীতে, তাহলে মনে হয় দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে লুকিয়ে পৃথিবীতে চলে এসছে। তো ভালোই হলো, ইন্দ্রের সঙ্গে এখন লোকজন তো নেই, তা আমরা আক্রমণ করি। দৈত্যরা রাক্ষসরা আক্রমণ করেছে আত্মমুনির ঘরটাকে। ওরা তো জানে না যে এটা আত্মমুনির আশ্রম, বানানো হয়েছে একদম ইন্দ্রপুরীর মতো, সেই রকম ভোগ বিলাসে পরিপূর্ণ প্রাচুর্য। ঋষি তো বেশ আরামে আছেন, হঠাৎ দুমদাম করে ইট করতে আরম্ভ করেছে, অস্ত্র তলোয়ার ছুটতে আরম্ভ করেছে। কি ব্যাপার? ঋষি দেখছেন খালি অস্ত্র করতে আরম্ভ করে, দুমদাম মুসল মুদগর। কি ব্যাপার, কি হলো? উনি ভয় এক কোণায় চলে গেছেন। আর দৈত্যরা চিৎকার করছে ইন্দ্র বেরিয়ে আয় বেটা, মার মতোকে শেষ করে ফেলবো, লুকিয়ে আছিস বেরিয়ে আয়। তো ঋষি তো ভয়ে থরথর কাঁপতে লাগলো, ব্যাপারটা কিরকম হলো এটা তো ভাবিনি, এরকম তো হওয়ার কথা নয়। এর মধ্যে ঋষিপত্নী এসেছে, এই তোরা এখানে এরকম করছিস কেন? ঋষি দেখুন মা, এটা ইন্দ্র এখানে লুকিয়ে আছে, এই যে ঘরটাই স্বর্গের ইন্দ্রের ঘর। ঋষি বলছেন আরে ইন্দ্রের ঘর নয়, এটা আমার স্বামী আত্মীয়। না না না, আপনার স্বামী আত্মীয় কত, ঋষি ত্যাগী মানুষ, তিনি কেন এরকম? না না, ও আপনি ভুল বলছেন। তো ঋষিপত্নী বলছে আরে বিশ্বাস কর, আমার স্বামী এখানে আছে, স্বর্গে গিয়েছিল, সেখানে ঘুরে এসে এখন ইন্দ্রের মতো ঘর বানিয়েছে, এই ব্যাপার। রাক্ষসরা ঘরে ঢুকলো, আরে ঋষি বলে আপনি এখানে থাকেন? বলে হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ইন্দ্রের মতো আরামে থাকবো, তাই ঘরটর বানিয়েছিলাম। এই দেখুন আমাদের ভুল হয়ে গেছে, আমরা বললাম স্বর্গের ইন্দ্র লুকিয়ে পৃথিবীতে এসেছে, ঘরটা একই রকম দেখতে, ক্ষমা করবেন। চলে গেল, রাক্ষসরা ফিরে চলে গেল। আত্রী বলে স্ত্রীকে, শোনো এ ঘরে আর থাকবো না, বড় ভয়ঙ্কর ঘরটা, ভেবেছিলাম খুব আরামে থাকবো, ইন্দ্র হওয়া আমার পক্ষে ঠিক নয়, ওই ইন্দ্রকেই মানায়। আমি আর ইন্দ্র হতে যাবো না, ইন্দ্রের মতো সুখ পেতে যাবো না, আমি আগে যেমন জঙ্গলে, ওটাই আমার ভালো, চলো। ঋষিপত্নী হাত ধরে চলে গেল। তো কি হলো, স্বর্গে যেতে পারো, মনে হয় খুব সুখ, খুব বেশি সুখ সেখানে নেই। শাস্ত্র বলছে সুরেশানাম দুর্গম, যারা দেবতা তাদের বুদ্ধিটাও গৌর স্বরূপকে বুঝতে পারে না, দুর্গম। যারা দেবলোকে বাস করেন, অনেক পুণ্য করে সৎকর্ম করে স্বর্গে গিয়েছেন, ভোগের দেহ ভোগ করার জন্য ভোগে থাকবেন, কিন্তু মহাপ্রভুকে তারা বুঝতে পারবেন না, গৌরকে বুঝবার ক্ষমতা তাদের নেই। কে বলছেন? রূপগোস্বামীপাদ। সুরেশানাম দুর্গম, দেবতারাও ভগবানকে বুঝতে পারেন না, মহাপ্রভুকে বুঝতে পারেন না। কেন? ও দেবতাদের যে বুদ্ধি, ওই বুদ্ধিটা ভোগের দ্বারায় আবৃত। গীতায় বলেছেন আবৃতম জ্ঞানমেতেনা, জ্ঞানটা আবৃত হয়ে যায় ভোগের দ্বারায়, কামনার দ্বারা। তো ঋষিদের ওই দেবতাদের বুদ্ধিটা আবৃতম, ভোগ বিলাসের দ্বারা আবৃত, তাদের বুদ্ধিটা গৌর তত্ত্ব বুঝতে পারবে না, দুর্গম।
তাদের জন্য দুরধিগম্য। তা যদি না হবে, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি ভগবান কৃষ্ণচন্দ্রকে আসবার জন্য প্রার্থনা করেছিলেন, যে ব্রহ্মার প্রার্থনায় ভগবান কংসকে বধ করার জন্য পৃথিবীতে এলেন, দেবকী দেবীর উদরে এসেছিলেন। যখন দেবকী দেবীর উদরে ভগবান কৃষ্ণ এসেছেন, যে ব্রহ্মা গিয়ে স্তব করলেন, যে ব্রহ্মা পরজনে বলেছিলেন সত্যব্রতম ত্রিসত্যম সত্যস্য যোনি, হে ভগবান তুমি সত্যব্রত, তুমি কথা দিয়েছিলে আমি যাব, তুমি কথা রেখেছ, তুমি এসেছ, হে সত্যব্রত, হে সত্য স্বরূপ ভগবান, স্তব করেছেন ব্রহ্মা। যিনি দেবকীর উদরে আবির্ভূত ভগবানকে স্তব করেছেন, আহ্বান করে নিয়ে এসেছেন ব্রহ্মা, সেই ব্রহ্মা কৃষ্ণের শিশু বৎসতে হরণ করেছিলেন না, গাইবৎস হরণ করলেন। তাহলে বুদ্ধি ব্রহ্মার মনে হল, আরে এই সেই ভগবান যাকে আমি আহ্বান করে নিয়ে এসেছিলাম, প্রার্থনা করেছিলাম, এই সখাদের এঁটেও খাচ্ছে, মাহল চুরি করছে, সখাদের কাঁধে করে দৌড়াচ্ছে যমুনার তটে, এই সেই কৃষ্ণ। না না, আমার মনে হয় না। ব্রহ্মার অতগুলো মাথা, একটা মাথা নয়, চারটে মাথা। চতুরানন ব্রহ্মা তার চারটে মাথার বুদ্ধি দিয়ে ভগবানকে চিনতে পারেননি। পরীক্ষা করতে গিয়েছিলেন। শিশুবৎস হরি ব্রহ্মা হরণ করেছিলেন কৃষ্ণ সখাদের, বাছুরদের, গাভীদের। তাহলে বুদ্ধিটা ব্রহ্মার পৌঁছায়নি, ভগবানকে জানতে পারেনি। সেই ব্রহ্মা যখন বুঝলেন আমার ভুল হয়ে গেছে, এসে স্তব করছেন গোবিন্দকে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়, অপূর্ব সুন্দর স্তুতি, ব্রহ্মস্তুতি। স্তুতি করলেন, স্তব করলেন। স্তুতির পরে ভগবান ব্রহ্মার স্তবগুলো সব শুনেছেন, কিন্তু স্পিক টু নট, কোনো কথা বলেননি, শুধু শুনেছেন। হ্যাঁ ভালো হয়েছে, ঠিক বলেছ, আচ্ছা ক্ষমা করে দিলাম, কোনো কথা নয়, চুপচাপ শুনেছেন। ভাগবত শুনেছেন। ভগবান শুনে চলে গেলেন, ব্রহ্মা ফিরে এলেন। ব্রহ্মা ভাবছেন, আমি তো প্রভুকে স্তব করলাম, কিন্তু যা অন্যায় করেছি আমি, এর তো ক্ষমা সহজে হবে না। এর ক্ষমা কি করে হয়, কি করে ক্ষমা হবে? ভাবছেন, যত ভাবছেন উত্তর খুঁজে পাচ্ছেন না, মনটা ভারাক্রান্ত, অপরাধ বোধে জর্জরিত ব্রহ্মা হঠাৎ মনে হল, আরে কৃষ্ণস্বরূপে ভগবান ক্ষমা করলাম কি করলাম না কিছু বললেন না। আমি স্তব্ধ করলাম, তিনি স্বীকার করেছেন কিনা বুঝলাম না। কিন্তু ভগবানের অনন্ত অবতারের মধ্যে একটা অবতার আছে, যে অবতার খুব করুণাময় অবতার, যে অবতার পতিত পাবন অবতার। আমি সেই অবতারের বন্দনা করব, সেই অবতারকে আমি বলবো। কেন? পদাবর্তা বলছেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, চিত্তশুদ্ধি করিল সবাকার গৌর আমার। এই গৌর স্বরূপটা এমন স্বরূপ, করুণার বিগ্রহ, শরীরটাই করুণা দিয়ে তৈরি। ঠিক করুণা বিগ্রহ গৌর সুন্দর, পতিত পাবন অবতার গৌর সুন্দর, আমি তার বন্দনা করব। ব্রহ্মা ব্রহ্মলোক থেকে নেমে এলেন, সত্যলোক, জনলোক, মোহলোক, তপলোক, মর্তলোক, পৃথিবীতে নেমে এসেছেন। এসে প্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম, মায়াপুর যেটি, যাকে আগে আতপুর বলা হতো, সেখানে এসেছেন। এসে স্তব করছেন ভগবানের, মহাপ্রভুর বন্দনা করছেন, মহাপ্রভুর স্তুতি করছেন। ব্রহ্মা তপস্যা আরম্ভ করলেন এই স্থানে এসে, তীব্র কঠিন তপস্যা। সেই তপস্যায় প্রভু গৌর সুন্দর প্রসন্ন হয়ে এসে দাঁড়িয়েছেন। প্রভু, বলো ব্রহ্মা
আমাকে কেন ডাকছো? ব্রহ্মা বলছেন, প্রভু তোমার দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি একটা অন্যায় করেছি, যে অন্যায় করেছি তার ক্ষমা নেই। আমি নিজে তোমাকে বন্দনা করতে গিয়েছিলাম যখন গর্ভে ছিলে, সেই আমি কেমন বুদ্ধিভ্রম দেখো, আমি তোমার সখাদের বাসুদেব হরণ করেছি প্রভু, কত বড় অন্যায়। আমি জানি তুমি আমার ইষ্ট দেবতা, ইষ্ট দেবতাকে বিশ্বাস করতে পারলাম না, অবিশ্বাস, এর তো কোনো ক্ষমা নেই। তাই প্রভু তুমি আমায় একটা শাস্তি দাও। কি শাস্তি জানো? এরপর না আমাকে তোমার যে এই যে গৌর অবতার হবে, ওই অবতারে কোনো উচ্চ বংশে জন্ম দিও না, সব থেকে নিচু বংশে, অচ্যুত বংশে আমাকে জন্ম দিও, কিন্তু আমি যেন তোমার ভজন করতে পারি, এই কৃপাটা তুমি আমায় দাও। উচ্চ বংশ থাকলে অহংকার আসতে পারে, ভজনে মন নাও লাগতে পারে, তো এমন কৃপা করো যেন আমায় তোমার ভজনে মন লাগে। কোথায় জন্মালাম বড় কথা নয়, তোমার ভজনটা যেন করতে পারি, এই বলে স্তুতি করছেন। তোমার যে গৌর লীলায় যেন আমাকে নিয়ে এসো। প্রভু বলছেন, ব্রহ্মা তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত, অত্যন্ত প্রিয় ভক্ত ব্রহ্মা, তোমাকে না আমি একটা আমার অন্তরের কথা বলি, আমার মনের কথা, কাউকে এখনো বলা হয়নি, তোমাকে বলছি, আমার অন্তরের গোপন কথা তোমাকে বলি। হ্যাঁ প্রভু বলো। আমি পৃথিবীতে কেন আসবো জানো? বলে কেন? আমার 3টে বাঞ্ছা পূর্ণ হয়নি, সেই 3টে বাঞ্ছা পূর্ণ করার জন্যে আমি পৃথিবীতে আসবো, নবদ্বীপ অবতীর্ণ হব, নদীয়াতেই করব উদয়। প্রভু তুমি সকলের বাঞ্ছা পূর্ণ করো, সকলের ইচ্ছা পূর্ণকারী ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু তুমি, তোমার বাঞ্ছা পূর্ণ হয়নি? বলে হ্যাঁ ব্রহ্মা, সত্যি কথা বলতে কি আমি সকলের বাঞ্ছা পূর্ণ করি, আমার বাঞ্ছা পূর্ণ হয়নি, আর একটা নয়, দুটো নয়, 3খানা বাঞ্ছা পূর্ণ হয়নি। কি কি বাঞ্ছা পূর্ণ হয়নি? ব্রহ্মাকে ভগবান বলছেন, গৌর সুন্দর বলছেন, ব্রহ্মার তপস্যায় প্রসন্ন হয়ে কি কি বাঞ্ছা? কৈছন রাধা প্রেমা, কৈছন মোর মধুরিমা, কৈছন সুখিতিহ ভোর, এ 3 বাঞ্ছিত ধন ব্রজে নহিলে পূরণ, ভাবিয়া না পাইয়াও। কৃষ্ণ অবতারে আমার 3টে ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে। কি কি? কৈছন রাধা প্রেমা, রাধারানীর প্রেমটা কেমন? রাধারানী আমাকে ভালোবাসে জানি, তা আমাকে ভালোবাসে জানি, কিন্তু সেই ভালোবাসাটা কেমন, কত গভীর, আমি সর্বজ্ঞ এটা আমি জানি না, আমি অনেক জানি, কিন্তু রাধা প্রেমের গভীরতা কতটা এটা আমি জানি না। কৈছন রাধা প্রেমা, কৈছন মোর মধুরিমা, আমার মাধুর্য কেমন, আমার মধ্যে এমন কি সৌন্দর্য মাধুর্য আছে যা দেখে ব্রজগোপীগণ, বিশেষ করে শ্রীমতী রাধারানী আমাকে এত ভালোবাসে, কি এমন সৌন্দর্য। কৈছন মোর মধুরিমা, চৈতন্য ভাগবত এক জায়গায় বলছেন, কৃষ্ণের মাধুর্য দেখি বাসুদেবের হয় ক্ষোভ। কৃষ্ণচন্দ্রের মাধুর্য দেখি বাসুদেব, বাসুদেব তিনিও কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, বসুদেব নন্দন কৃষ্ণ, তিনি নন্দনন্দন কৃষ্ণের মাধুর্য দেখে তার মধ্যে ক্ষোভ হয়। রূপদেব শুধু তাই নয়, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র নন্দন নন্দন, তার মধ্যেও ক্ষোভ এসে যায়। কি? রূপ দেখি আপনার চিত্তে লাগে চমৎকার। যখন কৃষ্ণচন্দ্র নিজের আয়নার সামনে দাঁড়ান, নিজের রূপটা দেখে নিজে অবাক, আরে আমি এত সুন্দর, রূপ দেখি আপনার চিত্তে লাগে চমৎকার। কিরকম চমৎকার হয়? কৃষ্ণচন্দ্র আয়নার মধ্যে নিজেকে দেখে আয়নার কৃষ্ণকে আলিঙ্গন করতে যায়, যান আলিঙ্গন করতে। রূপ দেখি আপনার চিত্তে লাগে চমৎকার, আস্বাদিতে মনে জাগে লোভ, জড়ি ধরতে যান, আরে আরে তো আয়না, আমি নই, এমন সৌন্দর্য। তাই কৃষ্ণচন্দ্র বলছেন,
রাধার প্রেমটা কেমন, আমার মাধুর্যটা কেমন। কৈছন সুখে তিহ ভোর, আমাকে ভালোবেসে শ্রীমতী রাধারানী কিরকম সুখী হন এটা আমাকে জানতে হবে। এই তিনটে ইচ্ছা, রাধার প্রেম, আমার সৌন্দর্য, আমাকে ভালোবেসে কতটা সুখী হয় রাধারানী, এটা এই তিনটে ইচ্ছা পূর্ণ হয়নি। ও ব্রহ্মা, এই তিনটে ইচ্ছা পূর্ণ করার জন্য না আমি যাব। আমি তোমাকে আমার অন্তরের কথা, মনের কথা, গোপন কথা বললাম ব্রহ্মা। ব্রহ্মা করজোড়ে বললেন, প্রভু তুমি আমাকে আপন মনে করেছ, এর থেকে বড় পাওনা আমার কিছু নেই। তুমি অনুমতি দিয়েছো তোমার লীলা আমাকে নেবে, আমাকে রাখবে, তোমার ভজন করাবে, আমি আর কিছু চাই না। তো ব্রহ্মাকে ভগবান নিজের অন্তরের কথা বলেছিলেন, তাই এই দ্বীপটার নাম অন্তর্দ্বীপ। ব্রহ্মাকে তার নিজের মনের কথা বলেছিলেন, সুরেশানাম দুর্গম, দেবতাদেরও দুর্লভ দুর্গম এই গৌর তত্ত্ব। দেবতারা বুঝতে পারেন না। প্রভুকৃষ্ণ বলছেন সুরেশানাম দুর্গম গতিরতি উপসয়, গতিরতি অতিশয় উপনিষদাম। উপনিষদের গতি গৌর সুন্দর বলে কেন? উপনিষদ ব্রহ্মকে বিচার করেছেন। বেদান্তে ব্রহ্মের কথা অনেক বলা আছে, রসব্রহ্মের কথা বলেননি। উপনিষদের গতি আমার গৌর সুন্দর। চরিতামৃত বলছেন উপনিষদ কহে তারি ব্রহ্ম সুনির্মল। সুনির্মল ব্রহ্মের কথা বলেছেন কি বলে? আমার মহাপ্রভুর যে অঙ্গ জ্যোতি, ওটাই ব্রহ্ম। যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যত অনুভব। উপনিষদ যাকে ব্রহ্ম বলেছেন, সেই ব্রহ্ম হলো আমার গৌর সুন্দরের চরণের নখের জ্যোতি। উপনিষদের গতি হচ্ছেন আমার গৌর সুন্দর। আর মুনিনাং সর্বস্বম, গৌর সুন্দর কেমন বলে? মুনিগণের সর্বস্ব। মুনিগণের সর্বস্ব বলতে বলে সাধুদের ঠিকই আছে, সাধুদের আছেটা কি? সাধু যারা, মননশীল যারা, তাদের কি আছে বলে? তপস্যা, বিজ্ঞান, পরত্রিক ধনঞ্চ। সাধুদের, মুনিগণের সম্পদ কি? তপস্যা, জ্ঞান, বিজ্ঞান, এগুলো। এই সব কিছুর মূল আমার গৌর সুন্দর। মুনিনাং সর্বস্বম, মুনি মানে যিনি মনন করেন, মননশীল ব্যক্তি। দুটো অর্থ হয়। মৌনব্রতধারী, যিনি কথা বলেন না, যার মুখ দিয়ে শব্দ বের হয় না, মৌনব্রত। আমরা দেখি না, অনেকে কার্তিক মাসে 1 মাস মৌনব্রত করেন, অনেকের মৌনব্রতী সাধু রয়েছেন, কোনো কথা বলবেন না, মৌনব্রতধারী। তো মৌনব্রতকে মৌনী বাবা বলা হয়, মৌনী। মুনিনাং সর্বস্বম আর একটি অর্থ হলো মননশীল ব্যক্তি, যিনি মনে মনে ঈশ্বর চিন্তা করেন। মননশীল, মননশীল, মনে মনে চিন্তা করেন। বলে সেটা কিরকম বলে? দেখুন, আমরা কি করি? জপ করতে বসলাম, আচমন আসশুদ্ধি জলশুদ্ধি হয়ে গেল, চোখ বন্ধ, মনে মনে ঈশ্বর চিন্তা করছি। এবার কি হলো? যেই মনে মনে ধ্যান করতে বসলাম, চিন্তন করতে বসলাম, চোখ তো বন্ধ হলো, মনে উল্টো পাল্টা চিন্তা, যেগুলো উচিত না সেই সব চিন্তা ঢুকে গেল, ধ্যান তো টিকলো না, মননটি হলো না। কিন্তু মৌনী মানে, মুনি বলতে মননশীল ব্যক্তি। আমাদের কি হয় দেখবেন, জপ করতে বসেছি, পূজা করতে বসেছি, তখন যত রাজ্যের কাজের কথা সব, আরে ব্যাংকের লকারের চাবিটা কোথায় রেখেছি, আরে মনে পড়ছে না, আরে যা গাড়িটা বাড়িতে বাইরে রেখে এসেছি, মোটরসাইকেলটা, চাবিটা কোথায় রাখলাম, পকেটে আছে তো। এই জপে বসলে ওগুলো বেশি করে মনে পড়ে, যেগুলো উচিত না সেই কাজগুলো চলে আসে। এখন মনে যে বিচারগুলো আসছে, আটকাবেন কি করে? রাস্তা তো নেই, আছে, খুব মুশকিল। আমি বৃন্দাবনের সাধুকে বলেছিলাম যে জপে বসলে বেশি করে বাজে বাজে চিন্তা, যে উচিত না সেগুলো ঢুকে যায়। কোনো দরজা বা কিছু আছে আটকাবার, ওই সাধু বলেছিলেন হ্যাঁ আটকানো যায়,
কি করে আটকানো যায়? তো উনি বললেন, মনে করো তুমি ঘরের ভিতরে বসে আছো, দরজা বন্ধ করে। এই সময় তোমার দরজা একটা ধাক্কা মারো, দরজা খোলো, দরজা খোলো, আমি এসেছি। এখন দরজা খুলবে কি খুলবে না তোমার উপর নির্ভর করে না? হ্যাঁ। এখন তোমার মনের মধ্যে চিন্তাগুলো যেগুলো ঢুকছে, উচিত নয়, বাজে চিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, যা যা আছে, সুচিন্তাও হতে পারে, যে ঢুকছে, ওগুলোকে আটকাতে হবে। কি করে আটকাবো? মনের দরজায় একটা প্রহরী বসিয়ে দেবো। পাবো কোথায় প্রহরী? মনের দরজায় প্রহরী বসো, পাবো কোথায়? আছে তো বিবেক। বিবেক হচ্ছে সেই ব্যক্তি যে বলে এটা ন্যায়, ওটা অন্যায়। দেখবেন আমরা যে কোনো কাজ করতে যে মনের মধ্যে এটা মনে ঠিক হবে না করা, এটা মনে হয় এটা ভালো নয়, ঠিক নয়, এটা অন্যায়। আমরা অন্যায়টাকে জোর করে করি, কিন্তু অন্যায়টা মনের মধ্যে বিবেক বাধা দেয়। কিন্তু এমনই ষড়রিপুর তাড়না, কামক্রোধলোভে এমন প্রভাব, বিবেক আছে, বিবেক ঢাকা পড়ে যায়, আবৃতম জ্ঞানম ইয়েতেনা, আবরণ হয়ে যায়। তো বিবেককে যদি জাগরিত করা যায়, বিবেককে দরজায় বসানো যায়, মনের দরজায়, অনেক অন্যায় থেকে আমরা আটকাতে পারি। বিবেককে জাগরণ করতে হবে, এই জন্যই তো সাধনা। একবার বুদ্ধদেব তার শিষ্যের নাম আনন্দ, শিষ্য আনন্দকে নিয়ে জঙ্গলের পথ দিয়ে চলেছেন। একটা নদী পার হলেন। নদী পার হওয়ার 10 মিনিট পরে শিষ্য আনন্দী পেছনে ছিল, সে বলছে, গুরুজি আমার একটা কথা ছিল। বলো। আনন্দ বলছেন, গুরুজি হে তথাগত, আমি যখন ধ্যানে বসি বা চিন্তন করতে বসি, যত রাজ্যের বাজে চিন্তা চলে আসে, কিছু উপদেশ করুন যাতে না আসে, বাজে চিন্তা না হয় মনের মধ্যে। বুদ্ধদেব হাঁটছিলেন, দাঁড়িয়ে পড়লেন, এক কাজ করো তো, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসো, 1 ঘটি জল নিয়ে আসো। আনন্দ ভাবছেন, যাক বাবা, প্রশ্ন করলাম, আমার মনে বাজে চিন্তা ঢুকে যায়, উনি বলছেন আমার জল তৃষ্ণা, জল নিয়ে আসো। তা আনন্দ বলে, এক কাজ করুন, এই সামনে একটা ঝর্ণা আছে, কিছুতে গেলি ভালো জল, ওই জলটা আপনাকে দেব। বুদ্ধ বলছে, না না না, ওই যে নদী পার হলাম না, স্রোতের জল, স্রোত আছে, ওই জলটা নিয়ে আসো। ওই নদীর জল 10 মিনিট পেছনে চলে যাও, নিয়ে আসো। যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট, 20 মিনিট হয়ে যাবে, যাও ওই জলটাই খাবো। শিষ্য আর কি আর করেন, আনন্দ ঘটনা নিয়ে গেলেন জল আনতে। যখন জল আনতে গেলেন, জাস্ট পৌঁছেছেন নদীর তীরে, দেখছেন কতগুলো ঘোড়া, বেশ কতগুলো ঘোড়া নদী পার হচ্ছে, ঘোড়া সওয়ার। ঘোড়ার পায়ের খুঁড়ে নদীর সমস্ত নিজের জল মাটির উপর উঠে গেছে, কাদা ভাসছে। কতগুলো ঘোড়া আবার গাধা পায়খানা করে ফেললো, সেই পায়খানাগুলো জলের মধ্যে ভাসছে। ঘোড়াগুলো পার হয়ে চলে গেল, গোটা নদীর জলটা নোংরা, পায়খানা ভর্তি। তো ইনি ভাবছেন যে কি করব, এই নোংরা জল গুরুদেবকে দেবো, এটা ভালো না, গিয়ে বরঞ্চ বলি সামনের নদী, সামনে ঝর্ণার জলটা ভালো। পরক্ষণে আমি 10 মিনিট এসেছি, আবার 10 মিনিট যাব ওনার কাছে, গিয়ে বলবো জলটা ভালো না, আবার 10 মিনিট দূরে যেতে হবে, তাহলে প্রায় আধ ঘন্টার উপর সময় গুরুদেবের তৃষ্ণা, হ্যাঁ, কষ্ট হবে না? তা কাজ করি, স্রোতের জল তো, একটু পরে জলটা সব চলে যাবে, নোংরাগুলো ভেসে পরিষ্কার জল আসবে, তখন নেব। তো কি করলেন, আনন্দ ওই নদীর তীরে বসে 5 মিনিট বসলেন। 5 মিনিট পর স্রোতের জল এসে নতুন জল এলো, পুরনো জল ভেসে চলে গেল, ফ্রেশ জল, জলটা নিয়েছেন 1 ঘটি। খুশি মনে ছুটলেন, পৌঁছালেন। যখন পৌঁছালেন বুদ্ধ, তখন 25 মিনিট হয়ে গেছে, কারণ 5 মিনিট অপেক্ষা করেছেন, 25 মিনিট হয়ে গেছে। জলটা দিলেন, বুদ্ধদেব জলটা হাতে নিয়ে বললেন, এতক্ষণ দিয়ে লাগলো কেন? 10 মিনিট, আসতে 10, যেতে 10, 20 মিনিট হয়ে যাওয়া উচিত, 25 মিনিট কেন লাগলো? আনন্দ বলছেন,
সত্যি কথা বলতে কি, আমি জল নিতে গেলাম, গিয়ে দেখলাম কতগুলো ঘোড়া তাদের মলে পায়ের খুঁড়ে পুরো নদীর জলটা নোংরা হয়ে গিয়েছে। তাই ভাবলাম এতটা দূর আবার আসবো, আরও দেরি হবে, 5 মিনিট বেশি বসলে জলটা পরিষ্কার হবে, সেই জল নিলাম। ও আচ্ছা আচ্ছা, জলটা খেলেন। আচ্ছা, তুমি যেন কি প্রশ্ন করেছিলে একটু আগে প্রশ্ন করেছেন না? হ্যাঁ, প্রশ্ন করেছিলাম, আপনি তো বললেন না। প্রশ্ন ছিল ধ্যানে বসলে, জপে বসলে যত বাজে চিন্তা মাথায় ঢুকে যায়, আটকাবার কোনো রাস্তা? এটাই প্রশ্ন করেছেন। বুদ্ধে এসে বললেন উত্তর পেয়েছ? উত্তর তো আপনি দিলেন না, আপনি বললেন জল তৃষ্ণা পেয়েছে, আমি জল আনতে গিয়েছিলাম। ও আচ্ছা, বলো তো, ওই নদীতে যখন নোংরায় ভরে গেল জলটা, তুমি কি নদীর মধ্যে নেবে নোংরা জলটা পরিষ্কার করেছিলে? না না, আমি নামিনি। তাহলে কি করে পরিষ্কার হলো? না, আমি নদীর তীরে বসে থাকলাম বেশ কিছুক্ষণ, একটু পরে নতুন স্রোতের জল এলো, নোংরা জল চলে গেল ভেসে, নতুন স্রোতের জলে পরিষ্কার জল, ওই জলটা দিয়েছে, পুরনো জল ভেসে চলে গেছে। ও শোনো, মনটা হচ্ছে আকাশের মতো, সেখানে অসংখ্য চিন্তা সারাদিনে আসতেই থাকে, কত রকম চিন্তা আসতে থাকে, বাজে কুচিন্তা সুচিন্তা সব রকম চিন্তা আসতে থাকে। তুমি এক কাজ করবে, যখন দেখবে বেশি কুচিন্তা, বুঝতে পারছো কুচিন্তা উচিত নয়, চুপচাপ বসে থাকো। কি হবে? একটু পরে দেখবে ওই কুচিন্তা চলে গেছে, নতুন চিন্তা এসছে, তখন মন শান্ত হয়ে যাবে। ইন্দ্রিয়গুলোকে স্থির করে দাও। ইন্দ্রিয়গুলো স্থির করলে, ইন্দ্রিয়ের রাজা তো মন, মন তো এমনি শান্ত হয়ে যাবে। তো মনে যদি কুচিন্তা আসে, আসনে বসা অভ্যাসটা করতে হবে রোজ, প্রতিদিন নিয়ম করে আসনে বসবো, জপাসনে, আসন শুদ্ধ করে ওই বসতে বসতে দেখবে মনটা শুদ্ধ হয়ে যাবে। এখানে বলছেন মুনি নাম সর্বস্ব, যারা মননশীল ব্যক্তি, যাদের মনে গৌর ছাড়া অন্য রূপ আসে না, গৌর চিন্তন মগ্ন, তাদের সর্বস্ব কি? বলে মুনিদের সর্বস্ব হচ্ছে সবকিছু কি? তপস্যা, জ্ঞান, সবকিছু। তো যারা গৌরকে ভালোবাসেন তাদের সব কি? বলে গৌর তাদের সব, তাদের সব কিছু গৌর। তারা কি বলেন? আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়না তারা। তাদের সব কিছু, উঠতে বসতে শুতে, তারা গৌর ছাড়া আন জানেন না। তা মুনিনাম সর্বস্বম, মুনিদের সর্বস্ব কি? বলে গৌর চরণ। রূপগোস্বামী বলছেন এই যে গৌর সুন্দর, এই পতিত পাবন অবতার গৌর সুন্দর, কবে এই গৌর সুন্দরের চরণ দুখানি দর্শন পাবো? কবে হবে? গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। ভক্তি রসের সার সে জানবে যে গৌর চরণ দুটিকে আশ্রয় করেছে। রূপগোস্বামী বলছেন পুনরপি দিশর যাস্বতী পদম, কবে আমার সেই সৌভাগ্য হবে পুনরায় যে গৌর সুন্দরকে দর্শন করেছি, যার কৃপা পেয়েছি, যার কাছে আমি শিক্ষা পেয়েছি। চরিতামৃতে একটা অধ্যায় আছে রূপশিক্ষা, শিক্ষা পেয়েছি, সেই গৌর সুন্দরকে কবে আবার দর্শন পাবো। এই প্রার্থনা, এই লালাসুর ভগবৎপাদ তার অষ্টকের মধ্যে বলছেন, চৈতন্য অষ্টকমের মধ্যে বলেছেন। আমরা মহাপ্রভু কৃপাকে আশ্রয় করে একটু আস্বাদন করার চেষ্টা করলাম। এই উৎসবে, দ্বাদমাসের উৎসবে আমরা চেষ্টা করলাম যে যৎকিঞ্চিৎ সেবা করার, যেটুকু সেবা হলো কৃপা করে নিলেন। আর না, এরপরে মন্দিরের নিত্য সেবা আছে, এখানে বিশ্রাম। শ্রীগুরু প্রেমানন্দ নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 10 মিনিট বেশি নিলাম। হ্যাঁ, গরম কিছু করে দিবি, গরম গ্লাস আছে? গ্লাস আছে? নামছি না, আমাকে বললো 8টার মধ্যে ছাড়বে, 8টা 10 অসুবিধা।